आफ्टरनून चिल्ड्रेन। आज के আমরা বাংলা ক্লাসে হাফ ইয়ারলি সম্পর্কে অর্থাৎ হাফ ইয়ারলির সিলেবাস সম্পর্কে প্রথমে কিছুটা জেনে নেব। তোমাদের গতকাল যে ভিডিওটা পাঠিয়েছিলাম তাতে আমি তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে এমন একটা চ্যাপ্টার অর্থাৎ শকুন্তলা গল্পটাকে আরেকবার পড়ার জন্য সেটি পাঠিয়েছিলাম। আজকে আমি হাফ ইয়ারলি সিলেবাস নিয়ে একটু আলোচনা করব, তারপর দেখব তোমাদের হাফ ইয়ারলিতে কী কী ঠিক বাকি আছে এবং কিভাবে আমাদের কি পড়তে হবে, এবং আমরা তোমাদের প্রয়োজন হলে পরে অর্থাৎ তোমাদের যদি কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা থাকে বা ভালো করে মনে হয় যে আরেকবার পড়ালে ভালো হবে, সেক্ষেত্রে তোমরা আমাকে জুম ক্লাসে বলবে, আমি অ্যাকর্ডিংলি তোমাদের সেই চ্যাপ্টারটা আরেকবার পড়াবো। তাহলে চলো আমরা আমাদের হাফ ইয়ারলি সিলেবাসটা একটু জেনে নিই। প্রথম কথা হচ্ছে ফার্স্ট ইউনিটে যা যা পড়েছো তার কিছু গ্রামার কিন্তু হাফ ইয়ারলিতে থাকবে। আর হাফ ইয়ারলিতে আমরা যে গদ্য এবং পদ্য তোমাদের সিলেবাসে আছে সেগুলি হচ্ছে, প্রথমত গল্প আছে দুটো, একটা হচ্ছে শকুন্তলা আরেকটা হচ্ছে লালু। এই দুটো গল্পই কিন্তু তোমাদের পড়া হয়ে গেছে। দ্বিতীয়ত দুটো কবিতা আছে, একটা সিদ্ধার্থের দয়া আরেকটা হচ্ছে জীবনের হিসেব। এই দুটো কবিতাও তোমাদের পড়া হয়ে গেছে উইথ কোয়েশ্চেন অ্যান্সার। এছাড়াও ব্যাকরণে কী কী আছে, সাধু ও চলিত, স্বরসন্ধি, পদান্তর, সমার্থক শব্দ, অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক এবং পরিজন এবং পরিবেশ বিষয়ক। আর আছে রাইটিং স্কিলে অর্থাৎ নির্বৃত্তির মধ্যে আছে পত্রলিখন, গল্প লিখন ও বোধ পরীক্ষণ। এর মধ্যে তোমাদের গল্প লিখন এবং বোধ পরীক্ষণ ছাড়া বাকি সবটাই কিন্তু হাফ ইয়ারলি সিলেবাস অলরেডি কভার হয়ে গেছে। গতকাল আমি তোমাদের শকুন্তলা গল্পটা আরেকবার বোঝার জন্য আমি কিন্তু ভিডিওটা পাঠিয়েছিলাম। আজকে আমি এই শকুন্তলা গল্পটা নিয়ে আর আলোচনা করব না। আজকে আমি তোমাদেরকে একটু গল্প লিখন সম্পর্কে বলবো। তোমরা এর আগে অর্থাৎ এতদিন পর্যন্ত গল্প শুনেছ, গল্প শুনতে সবাই ভালোবাসে, কিন্তু গল্প কী করে লিখতে হয় তার সম্পর্কে তোমাদের খুব একটা ধারণা নেই। আজকে আমরা গল্প লিখন যেটা পড়ব, সেই গল্প লিখন পড়ার আগে আমাদের গল্প লিখন সম্পর্কে বা ব্যাপারটা কি এই সম্পর্কে আগে আমরা একটু জেনে নেব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পাঠ, রাইটিং স্কিলের অংশ গল্প লিখন বা গল্প রচনা। এই গল্প রচনার ক্ষেত্রে তাহলে আমরা শুরু করি আজকে। দেখো, মোটামুটিভাবে গল্প শুনতে এবং গল্প পড়তে আমরা কিন্তু সবাই ভালোবাসি। এই ব্যাপারে কিন্তু কোনো ছোট বড় ভেদ নেই। মানুষের এই গল্প শোনার ইচ্ছের কারণেই কিন্তু গল্প লিখন ব্যাপারটা শুরু হয়েছিল। মুখে মুখে দেশকালের গণ্ডি পেরিয়ে গল্প ছড়িয়ে পড়ত। এভাবেই লোকগল্প বা উপকথা রচনার সূত্রপাত। তোমরা যখন ছোট ছিলে তখন দেখতে তোমাদের রূপকথার গল্প খুব ভালো লাগতো, রাজা রানী, রাজকন্যা, ব্যঙ্গমা ব্যঙ্গমী ইত্যাদি ইত্যাদি, লালকমল নীলকমল, ঠাকুমার ঝুলি শুনেছ। তারপর আস্তে আস্তে যখন তোমরা বড় হচ্ছ তখন এই গল্পের টেস্ট ব্যাপারটাও কিন্তু অনেকটা বদলে যায়। মানুষ সব সময় কিন্তু একরকম গল্প শুনতে ভালোবাসে না, বা সব মানুষও কিন্তু এক রকমের গল্পতেই ইন্টারেস্টেড হয় না। যেমন ধরো, তোমাদের মধ্যেই কারো কারো
খুব যুদ্ধের গল্প ভালো লাগে, আবার কারোর ভালো লাগে ভূতের গল্প। দেখবে বেশ ভালো লাগে শুনতে, গা ছমছমে একটা ভূতের গল্প। কারোর ভালো লাগে যুদ্ধের গল্প, কারোর ভালো লাগে পশু পাখির গল্প, কারোর ভালো লাগে শিকারের গল্প, আবার কারোর অ্যাডভেঞ্চারের গল্পও খুব ভালো লাগে, ডিটেকটিভ গল্প ভালো লাগে। অর্থাৎ গল্পেরও কিন্তু প্রচুর প্রকারভেদ আছে, বিভিন্ন রকমের গল্প আছে। তা আজকে কিন্তু আমরা গল্পের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি না। আজকে আমরা মূলত এই যে লোকগল্প বা উপকথা রচনা, অর্থাৎ কিছু কিছু গল্প আছে যেগুলো মানুষের মুখে মুখে খুব প্রচলিত, এই গল্পগুলোকে সাধারণত নীতি শিক্ষা দেওয়ার জন্য এইসব গল্প লেখা হয়েছিল বা বলা হয়েছিল। পরবর্তীকালে এই গল্পগুলো কিন্তু নীতি কথাধর্মী গল্প হিসেবে তাকে বলা হয়। অর্থাৎ ছোটোবেলায় দেখবে তোমরা বিভিন্ন পশু পাখির মাধ্যমে নীতি কথার গল্প শুনেছ। যেমন সেই একটা কাক ছিল, সে বোকা কাক আর চালাক শেয়াল। সে শুধু তাই নয়, তোমরা যে তোমাদের যে বিভিন্ন ক্লাস হয়, অর্থাৎ যে ভিডিও যে বিভিন্ন যখন তোমাদের ক্লাস হতো, তখন যে স্মার্ট ক্লাসে অনেক সময় কি ইংলিশ কি বেঙ্গলি, মূলত ইংলিশেই তোমরা মাঝে মাঝে বিভিন্ন স্টোরি দেখতে। সেই স্টোরিগুলো কিন্তু সাধারণত আমরা কি দেখছি, বিভিন্ন পশু পাখি নিয়ে। অর্থাৎ ওর মাধ্যমে আমরা কোনো একটা স্টোরি বললে বা কোনো একটা স্টোরি পড়লে আমরা কিন্তু তার মোরাল অফ দ্য স্টোরিটা খোঁজার চেষ্টা করি। শুধু তাই নয়, এই যে তোমরা পড়ো, ধরো বাংলাতেই তোমাদের ধরো এই হাফ ইয়ারলিতে দুটো গল্প আছে, শকুন্তলা আর লালু। এই দুটো গল্পরই কিন্তু কিছু মরাল আছে, অর্থাৎ নীতি কথাটা কী হয়তো আমরা পুরো গল্পটা পড়িনি, কিন্তু এই লালু গল্প থেকেই আমরা কি দেখছি যে একটি সাহসী ছেলে, সে তার কাজকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল। সে কিন্তু কখনো ভয়ে তার কাজ থেকে পিছপা হয়নি, অর্থাৎ সাহসিকতার গল্প। শকুন্তলাতে আমরা কি পেয়েছি, প্রকৃতিকে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক, তার ওপর ভিত্তি করা গল্প। তা আজকে যখন আমরা এই গল্প রচনা করব, তখন মূলত আমরা জোর দেব যে যেই সব গল্পগুলোর কোনো মরাল থাকে, অর্থাৎ বিভিন্ন লোকগল্প বা উপকথামূলক গল্প রচনা করা হতো মূলত নীতি শিক্ষার জন্য। এই নীতিধর্মী গল্প নিয়েই কিন্তু আমাদের আজকের গল্প লিখন ক্লাস, মূলত নীতিধর্মী গল্পের ওপরেই গল্প লিখন ক্লাস, মানে গল্প লিখন শেখানো হয়, মানে কিভাবে গল্প লিখবে এবং সেই গল্পের তার নীতিটা কী বা মোরাল অফ দ্য স্টোরিটা কী। নীতিধর্মী গল্পের তিনটে অংশ থাকে, বলা বাহুল্য বেশিরভাগ গল্পেরই তিনটে অংশ থাকে। প্রথমত হচ্ছে শিরোনাম। শিরোনাম মানে যাকে আমরা ইংলিশে বলি টাইটেল। শিরোনাম কথাটার অর্থ যাকে আমরা ইংলিশে বলি টাইটেল। এরপর থাকে বিষয় বিন্যাস। বিষয় বিন্যাস মানে বডি অফ দ্য স্টোরি, অর্থাৎ ঘটনাটাকে বিন্যাস করা বা ঘটনাটা কী, কিসের একটা ধরো নাম দেওয়া হলো, ভেতরের বিষয়বস্তুটা কী সেটাকে ইলাবোরেটলি মানে বেশ সুন্দর করে তার মধ্যে বিভিন্ন রচনা শৈলী দিয়ে পুরোটাকে বর্ণনা করাকে আমরা বলি শিলাবিন্যাস, এই বিষয় বিন্যাস। প্রথমত হচ্ছে শিরোনাম, দ্বিতীয়ত হচ্ছে বিষয় বিন্যাস এবং তৃতীয়ত নীতিবাক্য, অর্থাৎ মরালটা কি স্টোরিটার। সুতরাং এই তিনটে পার্ট নিয়েই কিন্তু গল্প রচনা করতে হবে। তাহলে তোমরা যখন কোনো গল্প রচনা করবে তাতে তিনটে জিনিসের ওপর জোর দেবে। প্রথম হচ্ছে শিরোনাম, দ্বিতীয় হচ্ছে বিষয় বিন্যাস এবং তৃতীয় হচ্ছে নীতিকথা।
এবার গল্প রচনার বা গল্প লেখার কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো একটু পড়ে নেব। প্রথম কথা, গল্পয় তোমরা যখন গল্প রচনা করবে তখন দেখবে কিছু সংকেত দেওয়া হবে, অর্থাৎ সেটি সম্পর্কে একটা দুটো লাইনে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হবে। তারপর তোমরা সেই পয়েন্টসটাকে ইলাবোরেটলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা গল্পের মতো লিখবে এবং তার একটা নাম দেবে এবং শেষে তার নীতিকথাটা লিখবে। তাহলে প্রথমে যে সংকেতগুলো দেওয়া হবে বা যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে সেই পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে আগে নিজের মনে মনে ব্যাপারটা গুছিয়ে নিতে হবে। তারপর গল্পের একটা শিরোনাম দেবে, মানে একটা টাইটেল দেবে গল্পের। গল্পটি কিন্তু সহজ সরল চলিত ভাষায় লিখবে। সহজ সরল ভাষায় লিখলে যে গল্পটা পড়বে তার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। শুধু তাই নয়, তোমাদের ক্ষেত্রে সেই গল্পের ভুল কম হবে। সুতরাং তোমরা চেষ্টা করবে গ্রামাটিক্যাল ভুলটা যাতে কম হয়, ব্যাকরণগত ভুল যাতে কম হয়, সেই জন্য গল্পটিকে সহজ সরল ভাষায় লিখবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে একই শব্দ কিন্তু বারবার ব্যবহার করা যাবে না। প্রত্যেকটা লাইনের শেষে এবং, কিন্তু বা কোনো একটা শব্দ, সুতরাং পুনর্ব্যবহার কিন্তু যতটা সম্ভব কম। এছাড়া গল্পের শুরু এবং শেষ সবটাই যেন খুব আকর্ষণীয় হয়, ব্যাপারটা যেন বোরিং না হয় যে কোনো একটা গল্পের একটা দুটো লাইন পড়লেই বোঝা গেল কী বলতে চেয়েছে, তাহলে তো তোমার লেখা গল্প কেউ পড়বে না। সুতরাং তুমি যখন গল্প লিখবে গল্পটা বেশ এমনভাবে লিখতে হবে যে শ্রোতা, মানে যে গল্পটা পড়ছে সে তার যাতে গল্পটা পড়ার ইন্টারেস্ট হয়, সে যাতে ইন্টারেস্টটা হারিয়ে না ফেলে, মনে যেন না হয় যে ব্যাপারটা খুব মোনোটোনাস বা বোরিং, সেটা যেন তার মনে না হয়। সুতরাং এটা কিন্তু খুব মাইনরিটি যেটা দেখবে সেটা হচ্ছে গল্পের শুরু এবং গল্পের শেষ যেন খুব আকর্ষণীয় হয়। এছাড়া গল্পের শেষে বলেছি একটা নীতিকথা বা নীতি শিক্ষা, যাকে আমরা ইংলিশে বলি মরাল অফ দ্য স্টোরি, সেটা যেন থাকে। এই মরাল অফ দ্য স্টোরি কিন্তু বড় হবে না, অর্থাৎ খুব ছোট্ট করে লিখতে হবে। বলা বাহুল্য এক লাইন, খুব বেশি হলে দু লাইন হওয়াটাও সাধারণত বাঞ্ছনীয় নয়। সাধারণত এক লাইনের মধ্যেই যদি শেষ করতে পারো মরালটা বা নীতি শিক্ষার যে কথাটা বা নীতিমূলক যে কথাটি, সেটি কিন্তু হলে খুব ভালো হয়। তাহলে আমরা আরেকবার দেখি আমরা এখন পর্যন্ত কি দেখলাম, যে আমাদের রাইটিং স্কিলে গল্প রচনা রয়েছে। আজকে আমরা গল্প রচনা করছি। গল্প রচনা পড়তে গিয়ে আমরা কি দেখছি, যে গল্পকে সাধারণত একটা গল্পকে আমরা তিনটে তার অংশ বা ভাগ বলতে পারি। প্রথমটি হচ্ছে তার একটি শিরোনাম বা টাইটেল থাকবে। প্রত্যেকটা গল্পের ক্ষেত্রেই এই শিরোনাম বা টাইটেল কিন্তু খুবই বাঞ্ছনীয়। দ্বিতীয়ত থাকবে বিষয় বিন্যাস, অর্থাৎ গল্পের বিষয়টা কী সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং সর্বশেষে যেটা থাকবে সেটা হচ্ছে নীতিবাক্য। এবার গল্প রচনার যে নিয়মগুলি সেগুলো আমরা একটু জানব। গল্প রচনার নিয়মের ক্ষেত্রে প্রথমেই আমরা কি পাচ্ছি, যে আমরা কিছু সংকেত পাচ্ছি। এই সংকেতগুলো আমরা নিজেদের মনে মনে কিন্তু একটু ভালোভাবে গুছিয়ে নেব। দ্বিতীয়ত আমরা গল্পের একটা শিরোনাম দেব, অর্থাৎ একটা টাইটেল দেব। তারপর আমরা কি করব, গল্পটা সহজ সরল ভাষায় লেখা শুরু করব। একই শব্দ যেন গল্পের ভেতর বারবার না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। একই শব্দ বারবার হলে গল্পের যে সৌন্দর্য ব্যাপারটা, অর্থাৎ কাব্যিক সৌন্দর্য যেটা, সেটা কিন্তু বিঘ্নিত হবে।
সুতরাং সেটা আমরা করব না। গল্পে একই শব্দ বারবার আমরা লিখব না। তারপর কি করব, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে গল্পের শুরু এবং শেষ যেন খুব আকর্ষণীয় হয়, অর্থাৎ গল্পটা যাতে একদমই মোনোটোনাস বা একঘেয়ে না লাগে সেটা মনে রেখে কিন্তু আমরা গল্পটা পড়ব, এই গল্পটা লিখব। গল্পের শুরুটাও যেন বেশ ইন্টারেস্টিং এবং শেষ পর্যন্ত যাতে পাঠকের বা শ্রোতার ভালো লাগে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যিনি গল্প পড়ছেন অর্থাৎ যিনি পাঠক, লেখক যাতে এমনভাবে গল্প লেখেন যাতে পাঠকের প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি পড়ার জন্য খুব উন্মুখ হয়ে থাকে, মানে কি হলো এরপর এটা জানতে হবে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সেই সবটা নিয়েই কিন্তু আমাদের গল্প লিখতে হবে। এবং একদম শেষে আমরা যেটা গল্প লেখার লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে গল্পের কিন্তু নীতি শিক্ষা বা নীতি কথা অবশ্যই লিখব, এবং এই নীতি কথা যখন লিখব তখন কিন্তু সেটা একটু শর্ট ফর্মে লিখব। নীতি কথা যখন লিখব তখন সেটি কিন্তু আমরা শর্ট ফর্মে মানে ছোট করে লিখব। এবার আমরা আজকে একটু পয়েন্টস, একটা গল্প আমরা পড়ব, সেই গল্পটার প্রথমে আমরা একটু পয়েন্টসগুলো আলোচনা করব, তারপর গল্পটা কীভাবে লিখতে হয় কিন্তু সেটা আমরা লিখব। তাহলে চলো আমরা আজকে একটা গল্প সংকেত দিচ্ছি তোমাদের। সবাই যে গল্প সংকেতটা আজকে দিচ্ছি ভালো করে শুনে নাও। জুম ক্লাসে কিন্তু এই গল্প সংকেত থেকে কে কীরকম গল্প লিখেছো নেক্সট যেদিন জুম ক্লাস হবে আমি কিন্তু সেদিন জিজ্ঞেস করব, সেদিন বলবে না মিস পারিনি লিখতে, যা পারো লিখবে। আমি আজকে সংকেত দিয়ে দিচ্ছি, সবাই শুনে নাও। এক কাক মুখে মাংসের টুকরো নিয়ে এক জায়গায় বসল। এক কাক মুখে মাংসের টুকরো নিয়ে এক জায়গায় বসল। একটা খেঁকশিয়াল তা দেখে তাকে গান গাইতে বলল। কাক গান গাওয়ার চেষ্টা করতেই মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে গেল। মাংস নিয়ে খেঁকশিয়াল পালাল। তাহলে এই হচ্ছে 4টে পয়েন্ট গল্পের। তাহলে এই যে আমরা গল্প লিখব, তাহলে প্রথমেই আমাদের কী করতে হবে, গল্পটার একটা নাম দিয়ে দেবো। কী নাম দিলাম? ধরো নাম দিলাম খেঁকশিয়াল ও কাক। তারপর আমরা গল্পটাকে এইভাবে বিষয় বিন্যাস করতে পারি। একদিন একটি কাক বনে উঠতে উঠতে হঠাৎ করে এক টুকরো মাংস পেল। তারপরে সে মাংসটা নিয়ে খুব খুশি হয়ে সে মাংসটা খাবে বলে গাছের ডালে উড়ে গিয়ে বসল। নিচে একটা খেঁকশিয়াল ছিল সেই বনের। সেই খেঁকশিয়ালটার তো খুব মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু কাক তো আর তাকে মাংসটা দেবে না। সেই জন্য খেঁকশিয়ালটা কী করলো, সে তার বুদ্ধি করে কাকের প্রশংসা শুরু করে দিল। বলল, ওহে কাক ভায়া, তুমি কি অপূর্ব গান গাও, তোমার গানে আমার মন খুব ভালো হয়ে যায়, একটা গান শোনাও দেখি। কাক খেঁকশিয়ালের এই প্রশংসায় অবাক হয়ে গেল, ভাবলো বাবা, লোকে আমি ডাকলে তাড়িয়ে দেয়, এ আমার গান শুনতে চাইছে। আনন্দে ডগমগ হয়ে যেই কাক গান শুরু করলো অমনি কাকের মুখ থেকে মাংসটা পড়ে গেল। যেই মাংসটা পড়ে গেল খেঁকশিয়াল মাংসটা নিয়ে চলে গেল। আর কাক বেচারা তো তখন বুঝতেই পারলো যে খেঁকশিয়াল ওকে কীভাবে বোকা বানালো। তাহলে এই হচ্ছে গল্পটা। তাহলে এই গল্পটার নীতিকথা কী হবে, যে দুর্জনকে দুর্জনের প্রশংসা কখনো বিশ্বাস করতে নেই। দুর্জন মানে খারাপ লোক। এবার দেখো, তোমরা এখনও ছোটো আছো, আস্তে আস্তে বড় হবে। যদি দেখো তোমার খুব শত্রু বা তোমার সঙ্গে যার ঝগড়া সে হঠাৎ করে তোমার প্রশংসা করছে খুব, তাহলে কিন্তু মনের মধ্যে মনে হতে পারে যে কেন করছে, নিশ্চয়ই কি ওর কোনো স্বার্থের কোনো ব্যাপার আছে আমার থেকে। তাহলে এই যে নীতিকথার গল্পটা, এর থেকে কিন্তু আমরা এটাই পাই যে কোনো দুর্জন লোক বা দুষ্টু লোক যদি তুমি জানো লোকটি খারাপ বা তার মতলব ভালো নয়, সে তোমাকে এর আগেও বিভিন্ন কারণে অকারণে তোমার ক্ষতি করেছে, সে হঠাৎ করে তোমার যখন প্রশংসা করবে
তার মানে কিন্তু অত সহজে সেই প্রশংসায় বিগলিত হওয়া যাবে না। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা একটা গল্প লিখন শিখলাম, কিভাবে গল্প লিখতে হবে, গল্পের কটা পার্ট এবং একটা গল্প কিন্তু আমরা আজকে আলোচনা করলাম।